আপিল বিভাগের আদেশের আলোকে জারি করা প্রজ্ঞাপন সংকট সমাধানের চূড়ান্ত সমাধান নয় বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানায়, দুদিনের মধ্যে কারফিউ তুলে নেওয়া, ইন্টারনেট সংযোগ চালু করা, ক্যাম্পাস ও হল খুলে দেওয়া এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। এরপর তারা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের, হত্যাকারীদের বিচার সহ ৮ দফা দাবি নিয়ে সরকারের সাথে আলোচনা করবেন বলেও জানান তারা। আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে, যাতে নতুন করে আর কখনো সমস্যা তৈরি না হয়। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমীচীন নয়।